আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। হঠাৎ করে মদিনায় দুর্ভিক্ষ সৃষ্টি হলো, খাদ্য খাবার নাই, সমস্ত মদিনার দরিদ্র মুসলমানরা কষ্ট পাচ্ছে। ঠিক এই টাইমে ওসমান ইবনে আফফানের অনেকগুলো উটের পিঠে চাপানো খাদ্যশস্য সিরিয়া থেকে তিনি কিনে আনলেন। যখন সেই উটের পিঠে খাদ্যশস্যগুলো এসেছে, মদিনার ব্যবসায়ীরা হযরত ওসমানকে ঘিরে ধরছে, বলছে যে আপনি আমাদের কাছে এটাকে বিক্রি করুন। হযরত ওসমান বললেন, কাম তারবাহুনানি, তোমরা আমাকে কত পার্সেন্ট লাভ দিবা? তারা বলল, আশরাতুন ফিল মিয়া, শতকরা 10 ভাগ, 10%। 100 টাকায় যদি আপনার কেনা থাকে আমরা 110 টাকা দিব। হযরত ওসমান বললেন, না, এত কম লাভে সিরিয়া থেকে এই ধান গম এনে, চাল গম এনে আমি বিক্রি করব না, এর চেয়ে বেশি দিতে হবে। তারা বলল 20 ফিল মিয়া, শতকরা 20%, 20% কি করতে হবে? লাভ দিব আমরা। হযরত ওসমান বলেন যে এর চেয়েও বেশি দেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে। তারা বলল, কিভাবে এটা সম্ভব? হে ওসমান, আমরা মদিনার ব্যবসায়ী, খাদ্যশস্যে এর চেয়ে বেশি পার্সেন্ট লাভ আপনাকে কেউ দিবে না। হযরত ওসমান বললেন, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 10 গুণ দেওয়া শুরু করেন, 10% না। আপনি 1 টাকা আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে 10 টাকা দিব, তা কত গুণ হলো? 10 গুণ দিয়ে তো শুরু, এটা কোনো শেষ নাই, বেগাইরে হিসাব। তো হে মদিনার ব্যবসায়ীরা, সাক্ষী থাকো তোমরা, মদিনার দরিদ্র মুসলমানদের জন্য খাদ্যশস্যগুলোকে আমি সদকা করে দিলাম। আপনারা আশ্চর্য হবেন, পৃথিবীতে একটাই মানুষ যার এখনো ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে, তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এখনো তার অক্ষ সম্পত্তি চলতেছে। মদিনা মুনাওয়ারার এক ব্যাংকে কি আছে? তার অ্যাকাউন্ট এখনো আছে। তার সম্পদ থেকে সেটা যায়, সেখান থেকে 2 হারামের পিছনে খরচ করা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই রাতে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর নবী সেজে গুজে চমৎকার একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। আমি পাগলের মতো ছুটলাম রাসূলের কাছে, এত সুন্দর চেহারা দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন আপনাকে দেখি না, সেজে গুজে কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলছেন, কেন ইবনে আব্বাস, তুমি জানো না? আজকে এমন এক কাজ ওসমান করেছে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওসমানের জন্য জান্নাতে একটা হুরের সাথে বিয়ার ইন্তজাম করছেন, বিবাহের ইন্তজাম। সেইখানে আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিয়েছেন, এই জন্য সেজে গুজে ওসমানের বিয়ে খাইতে বেহেশতে যাইতেছি আমি। অথচ ওসমান দুনিয়ায় কি করছেন? দুনিয়ায় বেঁচে আছেন, আর তার জন্য জান্নাতের এই ব্যবস্থাপনা আল্লাহ পাক করছেন। যারা সম্পদকে আল্লাহর সাথে ব্যবসা করতে জানে, তাদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ পাক এভাবে দেন।